আগামের এমপি জননেতা ডক্টর চৌধুরী সাগা মঞ্চ থেকে এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। সবার মুখে কালে করে উন্নয়নে এমপি হবে মন্ত্রী হবে। আজকের ভালজোড়ার 7 নং ভালজোড়া ইউনিয়নের এই ওয়ার্ডের বিএনপি যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন, দোয়া মাহফিল অর্গানাইজ করেছেন এবং এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের ভালজোড়া ইউনিয়নের সাবেক সভাপতি ডক্টর আলিম মাস্টার সহ কালিয়াকৈর উপজেলা বিএনপির, পৌর বিএনপির, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ যারা সকলে এখানে উপস্থিত আছেন, সকলের সালাম, আসসালামু আলাইকুম। আজকে ভালজোড়ার এই মাটিতে আপনাদের সামনে দাঁড়িয়ে এই ইফতার মাহফিলে আমি অংশগ্রহণ করাতে নিজেকে খুব ধন্য মনে করছি। আমার বাবা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব দীর্ঘ 65 বছর ধরে আপনাদের কালিয়াকৈরের মানুষের পাশে এসেছেন, আপনাদের মানুষের পাশে থেকেছেন, আপনাদের ভালোবাসা পেয়েছেন, আপনাদের বিভিন্ন সুখে দুঃখে উনি থাকার চেষ্টা করেছেন এবং উনি যেভাবে আপনাদের কাছে পাশে ছিলেন, আপনাদের ভালোবাসার কাছে ছিলেন, আমিও ওনার ছেলে হিসাবে আপনাদের কাছে আসতে চাই, আপনাদের ভালোবাসা পেতে চাই, আপনাদের সেবা করতে চাই। আপনারা জানেন যে গত 1 মাস আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের কালিয়াকৈরের মানুষ সহ আপনাদের সকলকে একটি উপহার দিয়েছেন। সেই উপহারটা হচ্ছে আমাকে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব করায়। এবং এই যে আমি সদস্য সচিব হয়েছি, এই সদস্য সচিব কোন বড় পদ না। আমি সবসময় আপনাদের কর্মী হিসেবে থাকতে চাই, আপনাদের কাছের একজন মানুষ হিসেবে থাকতে চাই, সবসময় আপনাদের সেবা করতে চাই। আমার বাবা যেভাবে আপনাদের সেবা করে গেছেন, আমিও ওভাবে আপনাদের সেবা করতে চাই। আমি আরো একটা কথা বলতে চাই আপনাদের মাধ্যমে, আমরা কালিয়াকৈরের সকলকে নিয়ে রাজনীতি করতে চাই। আমরা বিভক্তির রাজনীতিতে বিশ্বাস করি না। যারা বিভক্তির রাজনীতি করতে চায়, যারা বিভক্তির রাজনীতির নামে বিভিন্ন রকম কথাবার্তা বলে, বিভিন্ন রকমের রাজনীতি করার তাই তারা করছে, তারা কখনোই বিএনপির বন্ধু হতে পারে না। যারা বিএনপির বন্ধু, যারা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীকে নেতা মানে, যারা জনাব তারেক রহমানকে নেতা মানে, তারা সব সময় একসাথে রাজনীতি করার চিন্তা ভাবনা করে। আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদের বলতে চাই যে আমরা সকলে একসাথে রাজনীতি করব। আমরা সকল ভুল ভেদাভেদ করে এই আওয়ামী ফ্যাসিবাদের ভিতরে, আমাদের ভিতরে কিন্তু এখনো আওয়ামী লীগের প্রচুর ফ্যাসিবাদ বসে আছে, এই জায়গাটা মনে রাখতে হবে। তারা বিএনপির ভিতর ঢুকে বিএনপির নেতাদের, বিএনপি কর্মীদের বিভ্রান্ত করে চলছে এবং এ থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এবং আমি আপনাদের আরো বলতে চাই, আসুন আমরা কালিয়াকৈরকে ফুলের বাগানে সুন্দরভাবে আবার সাজাই, আমরা সকলে এক একভাবে রাজনীতিটা করার চেষ্টা করি এবং আমার বাবা যেভাবে আপনাদের সেবা করেছেন, আমাকে ওভাবে সেবা করার চেষ্টা দিবেন। আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সেবা করার সুযোগ চাই। রাজনীতি আমাদের জন্য পেশা না, রাজনীতি হচ্ছে আমাদের জন্য কি সেবা। কালিয়াকৈরের মানুষের সেবা করা, সে আমাদের ব্রত পালন করছি। এবং আপনাদের আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলের কাছে আমার নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া চাই, বাংলাদেশের 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, আমার পিতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর জন্য দোয়া চাই এবং কালিয়াকৈরের সকল মানুষের জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।